বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে গ্রামীণ এলাকার তৃণমূল কর্মীদের নিয়ে একটি মিছিল করা হয়। অন্যদিকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের কাউন্সিলরদের নিয়ে শহরের মিছিল করেন একই জায়গায়, জানিয়ে গোষ্ঠী কোন্দল বলে কটাক্ষ বিজেপির। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, আজকের এই মিছিল থেকে প্রমাণ তৃণমূলের কত গোষ্ঠী। যদিও গোষ্ঠী কোন্দলের তথ্য মানতে নারাজ তৃণমূল শিবির, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বললেন, এখানে গোষ্ঠী কোন্দলের কোনো বিষয় নেই। একই সুর বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের গলায়ও। দেখুন, প্রথম কথা বলবো, আজকে 500 বছরের লড়াইয়ের পরে বহু কর সেবকের রক্তের বিনিময়ে এই লড়াইয়ের পরে রামলালার আজ প্রাণ প্রতিষ্ঠা আছে। সেখানে পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব আজকে উত্তাল হয়ে গেছে মানুষের আনন্দে। হিন্দু ধর্ম, সনাতন ধর্মের মানুষের আবেগ, আজকে আবেগে সারা দেশ ভেসে গেছে। সেখানে এই পশ্চিমবঙ্গে আজকে সনাতন ধর্মের বিরোধিতা করে সংহতি নাম দিয়ে একটা মিছিল বের করলো। এটা আমরা মনে করি সনাতন ধর্মের মানুষের বিরোধিতা করলেন, রামলালার বিরোধিতা করলেন। আর বনগাঁয় আপনারা প্রকাশ্যে আজকে দেখেছেন দুটো মিছিল প্রকাশ্যে। একটা হলো বিশ্বজিৎ দাস, যিনি জেলার সভাপতি, বিজেপির বিধায়ক, তার নেতৃত্বে একটা, আর একটা আপনার চেয়ারম্যানের, দুটো মিছিল এখানে বেরিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। যে মিছিলটি আপনার তৃণমূলের যিনি সভাপতি, বাটার মোড়ে চোরেদের নিয়ে সভা করছে, মিছিলের পরে সভা করছে চোরেদের নিয়ে, যে চোরেদের বিরুদ্ধে আমরা বলেছি সেই চোরেদের নিয়ে। আর একটা চেয়ারম্যানের বিরুদ্ধে এই বনগাঁ শহরে মিছিল হচ্ছে। তাহলে এখানে পরিষ্কার তারাই করে দিয়েছে, আমরা বলি তারাই করে দিয়েছে যে এখানে দুটো গোষ্ঠী, একটা চোরেদের নিয়ে ওখানে মিছিল করছে, একটা চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল করছে। প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এখানে ছিল রয়েছে। এটা আপনাদের মিডিয়াদের কিছু আছে, আমরা সবাই একসঙ্গে সামনে নান্দু ঘোষ, আমাদের নারায়ণ ঘোষ আইনটুটির সভাপতি, বনগাঁ পৌরসভার কাউন্সিলর, এখানে বনগাঁ পৌরসভার অনেক কাউন্সিলর একসঙ্গে আমরা মিছিল করে এসেছি। আজকে রাম মন্দির উদ্বোধন হয়েছে, বিভিন্ন জায়গায় রামের পুজো হচ্ছে। আমরা তো রামের পুজো ধর্মের, আমরা যারা ধর্মীয় মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমরা নিশ্চয়ই রামকে ভালোবাসি, কিন্তু রামের রাজনীতি করতে পছন্দ করি না। রামে লাফালাফি করছে, তারা বাঁদরগুলো ঝাঁপ দিচ্ছে। কি রাম ডাকে? জয় শ্রীরাম। এ কোনো ডাক না, মনে হচ্ছে জন্য বাঁদর খেঁচিয়ে আসছে। এটা রামের ডাক হতে পারে না। তা সুতরাং ওদের মুখে আমরা শঙ্করাচার্যের কাছে শুনবো ধর্মের কথা, আমরা প্রভুপাদের কথা শুনবো, আমরা বিবেকানন্দের বাণী শুনবো। আমরা কেন ওই যে দাঁত খিচানো বাঁদরদের কথা শুনতে যাব? দাদা, একটা প্রশ্ন প্রাসঙ্গিকভাবে এসে যায়। এই স্পট থেকেই একটু আগে একটা জেলা সংগঠনের মিছিল বেরিয়েছে, ঠিক তারপরেই আবার